সবাইকে জয় যিশু। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। যারা আজ প্রথম আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর দ্বারা আমি প্রতিদিন 2টো করে ভিডিও ছাড়ি। প্রতিদিন সকাল 10টা, যা 10 থেকে 15 মিনিটের হয়ে থাকে, আর প্রতিদিন সন্ধ্যে 7টায়, যা 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে। আর আমি প্রতিদিনই এই 2টো ভিডিওর দ্বারা ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। তাই একটু সময় বের করে দেখার চেষ্টা করুন, হতেও তো পারে যে আপনি উপকৃত হবেন। কেননা আমরা সবাই জানি যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে, তাই না? আমরা দেখি মথি 11:28 হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। হালেলুইয়া। অনেক জায়গাতেই তো বিশ্বাস করেছেন, তাই একবার দেখুন না জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করে। আশা করি সমস্তই পরিষ্কার। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আসুন, আজকের অনুষ্ঠানটা শুরু করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। প্রভু, তোমায় ধন্যবাদ যীশু খ্রিস্টের নামে পিতা গো, যেই সুন্দর সময় ও সুযোগ তুমি আমাদের প্রত্যেককে প্রতিদিনই করে দিচ্ছ, তাই তো তোমায় ধন্যবাদ দিই। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার দয়া, তোমার মহাকরুণার জন্য, যা তুমি আমাদের প্রত্যেকের জীবনে উপচিয়ে দিয়েছো। প্রভু, আমরা প্রার্থনা করি এই মণ্ডলীর প্রত্যেকটা মানুষের জন্য। হ্যাঁ পিতা গো, তুমি প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দাও যীশু খ্রিস্টের নামে, যেন প্রত্যেকে তোমার শাস্ত্রের বচন বুঝতে পারে। তোমার এক একটা বাক্য, তোমার এক একটা বাক্যের নিগূঢ় তত্ত্ব সকল প্রত্যেকে শিখতে পারে। তোমার বাক্যগুলো হৃদয়ে রেখে গ্রাহ্য করে যেন ধৈর্য সহকারে পালন করে ফলবান হতে পারে। তোমার দেখানো পথে, তোমারই দেখানো পথে যেন প্রত্যেকে চলতে পারে। তুমিই শক্তি দাও, কেননা তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না। বিশ্বাস করি পিতা গো, তুমি প্রত্যেককে তোমার বাক্য নিগূঢ় তত্ত্ব বোঝার ক্ষমতা আর তোমার বাক্য পালন করার ক্ষমতা তুমি প্রত্যেককে দিচ্ছ, তাই তো তোমায় ধন্যবাদ। ধন্যবাদ তোমার দয়া আর তোমার মহাকরুণার জন্য। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয় অবিরত প্রার্থনা। আমি আবারও বলছি, আজকের বিষয় অবিরত প্রার্থনা। আজকের বিষয়টা বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি 1 থিসলনিকীয় 5:16-17 সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। আমি আবারও পড়ছি, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। লেখা আছে অবিরত প্রার্থনা মানে সব সময়ই প্রার্থনা করো। হ্যাঁ, লেখা আছে অবিরত প্রার্থনা মানে সব সময়ই প্রার্থনা করো। এখন প্রশ্ন, সব সময় প্রার্থনা করব, কিন্তু কি প্রার্থনা করব? দেখুন, প্রথমেই আমাদের বুঝতে হবে, যা আমি বারবারই বলে থাকি, যে প্রার্থনা মানে আমাদের নিজেদের সুখ অভিলাষ পূর্ণ করা নয়, কিন্তু প্রার্থনা মানে সমস্যার সমাধান, যা আজকের দিনে প্রচুর মানুষই জানে না। প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে কথা বলা। প্রার্থনা মানে ঈশ্বরের ইচ্ছা পূরণ করার জন্য সাহায্য চাওয়া। তাই অবিরত প্রার্থনা মানে সব সময়ই আমাদের প্রার্থনা করতে হবে ঠিকই, কিন্তু তার মধ্যে আমাদের চাইতে হবে সেই সব জিনিসগুলো, যে জিনিসগুলোর মধ্যে রয়েছে ঈশ্বরের ইচ্ছা। যেমন লেখা আছে, আমরা দেখি 1 যোহন 5:14 আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা শুনেন। আশা করি পরিষ্কার। অর্থাৎ এক কথায়, তুমি ঈশ্বরের কাজ করো, ঈশ্বর তোমার কাজ করবে। হ্যাঁ, তুমি ঈশ্বরের কাজ করো, ঈশ্বর তোমার কাজ করবেন।
আর তাই তো লেখা আছে, ভাবিত হইও না নিজেদের বিষয়, কেননা ঈশ্বর জানেন যে তোমার কি কি প্রয়োজন আছে, তাই না? তাই এখন থেকে আমরা অবিরত প্রার্থনা মানে সব সময়ই প্রার্থনা করব। আর সেই জন্যই আমি আজকের বিষয়ের নাম দিয়েছি অবিরত প্রার্থনা। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কিছু প্রার্থনা সম্বন্ধে শিক্ষা দেব, যা আমাদের প্রতিদিনই করা উচিত। এই প্রার্থনাগুলো আমরা রাস্তাঘাটে, চলতে ফিরতে, ঘরে বাইরে, উঠতে বসতে, যখন তখন মনে মনে করতে পারি। তাই আমরা একটু মনোযোগ দিই। প্রথম প্রার্থনা, যারা খ্রিস্টে আছে তাদের জন্য। আমি আবারও বলছি, প্রথম প্রার্থনা যারা খ্রিস্টে আছে তাদের জন্য, অর্থাৎ যারা প্রভুর পথে আছে তাদের জন্য। কেননা লেখা আছে, আমরা দেখি লুক 17:1 যিশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না। অর্থাৎ সত্যের পথে থাকলে অবশ্যই সমস্যা আসবে। তাই যারা যারা এই পথে আছে, অর্থাৎ যারা খ্রিস্টে আছে, তাদের জন্য প্রার্থনা করতে হবে যেন তারা সমস্ত কষ্ট হাসি মুখে সহ্য করে প্রভুর পথে আরও বেশি করে এগিয়ে যেতে পারে। আশা করি পরিষ্কার। তারপরে আমরা প্রার্থনা করব যারা খ্রিস্টে নেই, অর্থাৎ যারা প্রভুর পথে নেই তাদের জন্য। যেমন লেখা আছে, আমরা দেখি 2 পিতর 3:9 কতকগুলি লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পায়, এই তাহার বাসনা। অর্থাৎ যারা প্রভুর পথে নেই, আমাদের তাদের জন্য অবশ্যই প্রার্থনা করতে হবে যেন তারা মন পরিবর্তন করতে পারে, কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা। আশা করি পরিষ্কার। এইবারে আমাদের প্রার্থনা করতে হবে তাদের জন্য যারা হারিয়ে গেছে। হ্যাঁ, এইবারে আমাদের প্রার্থনা করতে হবে তাদের জন্য যারা হারিয়ে গেছে, অর্থাৎ যারা একদিন প্রভুর পথে এসেছিল কিন্তু বেশি দিন বিশ্বাসে দাঁড়াতে পারেনি, তাই তো তাদের শয়তান প্রভুর পথ থেকে বের করে দিয়েছে। এক কথায় তারা হারিয়ে গেছে। আমরা দেখি মথি 13:20-21 আর যে পাষাণময় ভূমিতে উক্ত সেই বাক্য শুনিয়া অমনি আনন্দপূর্বক গ্রহণ করে, কিন্তু তাহার অন্তরে মূল নাই, সে অল্প কাল মাত্র স্থির থাকে, পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে সে অমনি বিঘ্ন পায়। আশা করি পরিষ্কার। এইবারে আমরা প্রার্থনা করব প্রভুর মণ্ডলীর মানুষগুলো ও প্রভুর মাঝের সমস্ত বাধাগুলোর জন্য, কেননা এখনও এমন অনেক মন্দ বিষয় আমাদের মধ্যে আছে যা আমরা এখনও ছাড়তে পারিনি, তাই না? যেমন লেখা আছে, আমরা দেখি লুক 9:62 কিন্তু যিশু তাহাকে কহিলেন, যে কোনো ব্যক্তি লাগনে হাত দিয়া পিছনে ফিরিয়া চায় সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। অর্থাৎ আমাদের আর পিছন ফিরলে চলবে না, অর্থাৎ প্রভুতে আসার পর আর আগের মতো জীবনযাপন করলে চলবে না। তাই তো আমাদের পুরাতন স্বভাবকে ত্যাগ করতে হবে। হতে পারে যে কিছু কিছু বিষয় আমরা ছাড়তে পেরেছি, হ্যাঁ, কিছু কিছু বিষয় আমরা ছাড়তে পেরেছি, কিন্তু এখনও কিছু বিষয় আছে আমাদের মধ্যে যা আমরা এখনও ছাড়তে পারিনি। আর তাই তো এই প্রার্থনা যে প্রভু আর আমাদের মাঝের সমস্ত বাধা যেন প্রভু দূর করে দেন। আশা করি পরিষ্কার। এইবারে একটা গুরুত্বপূর্ণ প্রার্থনা, যা হলো প্রভুর এই মণ্ডলীর দ্বারা যেন প্রচুর মানুষ জানতে পারে এই সুসমাচার। দেখুন, আমরা তো আমাদের জন্য সবসময় প্রার্থনা করি, তাই না? কিন্তু আমাদের মাথায় রাখতে হবে প্রভুর মণ্ডলীর জন্য আমাদের প্রতিদিন প্রার্থনা করা উচিত। আর তাই তো আমি এই প্রার্থনা রেখেছি যে প্রভুর এই মণ্ডলীর দ্বারা যেন প্রচুর মানুষ জানতে পারে এই সুসমাচার। যেমন লেখা আছে, আমরা দেখি মথি 24:14 আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদায় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। তাই হোক, আমেন। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে প্রার্থনা মানে শুধুমাত্র নিজেদের ইচ্ছা পূরণ নয়, কিন্তু প্রার্থনা মানে অন্যের মঙ্গল চাওয়া আর ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করা, তাই না?
আপনি যদি অন্যের জন্য প্রার্থনা করেন, একবার ভেবে দেখুন তো ঈশ্বর কি আপনাকে তার আশীর্বাদে পূর্ণ করবেন না? আশা করি অবিরত প্রার্থনা সম্বন্ধে আমরা কিছুটা হলেও জানতে পারলাম, তাই না? ঈশ্বর প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।